ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর চিঠি। শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতিন গডকরির চিঠি। নীতিন গডকরি বিজেপির দেউলিয়া রাজনীতির নাটক করছেন। ব্রিগেড তো এমনি লোক হবে না, ফ্লপ, অন্য রাজ্য থেকে এদিক ওদিক থেকে এনে একটা, কিন্তু সেটা তো রাজনৈতিক সভা আগে থেকে ঘোষিত, ওদের বিজ্ঞাপন বেরিয়ে গেছে। তো ওরা যেখানে প্রচার করছে, যেখানে ওদের লোক আনার জন্য মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছে, লোক হচ্ছে না, জেলায় জেলায় পরিবর্তন যাত্রা ফ্লপ, এখন এই ধরনের নাটক করে চোখ টানার চেষ্টা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এটাই স্বাভাবিক যে কেন্দ্রীয় প্রকল্প যে রাজ্যে উদ্বোধন হবে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, এটাই শোভনীয়। তবে আমাদের রাজ্যে তো এই ঘটনা বিরল। রাজ্যের সরকার তার যে কোনো অনুষ্ঠানে বিরোধীদেরকে বাধ্য করে রাখেন। এই শিক্ষা অন্তত দেশের কেন্দ্রের সরকারের নেই, সেটা এই ঘটনার থেকে প্রমাণিত। পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের পাতে। গ্যাসের যোগান কম থাকায় ব্যাহত হচ্ছে মিড ডে মিলের রান্না। কলকাতা থেকে জেলা বিভিন্ন স্কুল সমস্যায় জেরবার। পশ্চিম এশিয়া যুদ্ধে পরস্পরের তেলের ডিপোকে টার্গেট করছে ইরান আর ইসরায়েল। বিস্ফোরণে উড়ে যাচ্ছে বিশাল বিশাল তেল সংশোধনাগার। ওদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। কিন্তু এসবের ধাক্কা এবার সরাসরি লাগতে শুরু করেছে আমজনতার গায়ে। আকাল দেখা দিয়েছে রান্নার গ্যাসে। হোটেল রেস্তোরাঁ তো বটেই, প্রবল সমস্যায় পড়েছে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। শুধু তাই নয়, যুদ্ধের জ্বালা থেকে রেহাই নেই ছোট ছোট স্কুল পড়ুয়াদেরও। রান্নার গ্যাস না মেলায় প্রভাব পড়েছে মিড ডে মিলের রান্নায়। কলকাতার এসএন ব্যানার্জি রোডের রানী রাসমণি হাই স্কুল। মঙ্গলবার মিড ডে মিলের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি। বুধবার স্কুলে এসে মিলল সেফ একটা ডিম সেদ্ধ। রানী রাসমণি হাই স্কুল, সেই স্কুলের মিড ডে মিলের সময় আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র হাতে এইভাবে পড়ুয়াদের ডিম দেয়া হচ্ছে, সেদ্ধ ডিম দেয়া হচ্ছে একটি করে, এইভাবেই পড়ুয়াদের ডিম দেয়া হচ্ছে। কালকে মনে আছে কি খেয়েছো? ডাল, ভাত, সবজি। সবাই খেয়েছিল, কিন্তু আজকে তো শুধুমাত্র ডিম। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অ্যাকচুয়ালি যে আমাদেরকে রান্না সাপ্লাই করেন বাচ্চাদের খাওয়ার জন্য মিড ডে মিল স্কিমে আন্ডারে, তিনি আমাকে ফোন করে জানালেন যে কুকিং গ্যাসে স্কারসিটি আছে, যেখানে ডিস্ট্রিবিউটার আছে ওখানে পাওয়া যাচ্ছে না। খুব চেষ্টা করেছেন, কিন্তু কুকিং গ্যাস অভাবে কোনো রকম ডিম সিদ্ধ করে আমাদের স্কুল পাঠিয়েছেন। যদি কুকিং গ্যাস পাওয়া যাবে তাহলে আগামীকাল থেকে রান্না দেওয়া যাবে বাচ্চাদের খাওয়ার জন্য। আর যদি গ্যাস না পাওয়া যায় তাহলে বলেছেন আমাদের হাতে কিছু নেই। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলমুখী করতে মিড ডে মিল প্রকল্প চালু হয়। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে এবার সেই মিড ডে মিল প্রকল্পে দেখা দিয়েছে সংকট। সরকারি সূত্রে খবর, কলকাতার অধিকাংশ স্কুলে মিড ডে মিলের রান্না আসে কমিউনিটি কিচেনের মাধ্যমে। কলকাতার 97টি কমিউনিটি কিচেনে 1898টি স্কুলের প্রায় 2,37,000 পড়ুয়ার জন্য রান্না হয়। উত্তর কলকাতার চিড়িয়া মোড়ে এই কমিউনিটি কিচেনে প্রায় 70টি স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হয়। রান্নার যাবতীয় সরঞ্জাম মজুদ থাকলেও নেই শুধু গ্যাসের যোগান। আমরা এমনই একটা উত্তর কলকাতার চিড়িয়া মোড়ের কমিউনিটি কিচেনে আছি, যেখানে সারি সারি এইভাবে রান্নার সরঞ্জাম দেখা যাচ্ছে। হাঁড়ি, ডেচকি এবং বড় বড় গ্যাসে রান্না করার যে আধার, সবকিছু দেখা যাচ্ছে। শুধুমাত্র গ্যাসের সিলিন্ডারের অভাব চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। কালকে অবধি আমরা রান্না করা খাবার পুরো দিতে পেরেছি, কিন্তু আমাদের দুপুরবেলার পর গ্যাস আসে। কাল বিকেলে বলল যে 2টোর বেশি আমরা আর গ্যাস দিতে পারবো না, যেখানে আমার 4টে গ্যাস লাগে। ডিমটা সেদ্ধ করে পাঠাতে পেরেছি, আর কিছু পাঠাতে পারিনি আজকে। এখন অবধি আমাদের কালকে কিভাবে কি রান্না করব, কি দেব, কি পাঠাবো, এখনো অবধি আমরা কিছু জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে আছে। মিড ডে মিলে রান্নার সংকট ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। গ্যাসের অভাবে এখানে মিড ডে মিলের রান্না হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। প্রতিদিন 1.5টি করে সিলিন্ডার, ভরা সিলিন্ডার লাগে। সে জায়গায় আমরা ডিলারের থেকে পাচ্ছি না। কাঠের সেখানেও দাম বেড়ে গেছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত কাঠের জ্বালানি দিয়ে চালানো। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বিভিন্ন স্কুলে গ্যাসের সংকট চরমে। গ্যাসের অভাবে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে চলছে মিড ডে মিলের রান্না। কিন্তু এভাবে কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে জানে না কর্তৃপক্ষ। আমরা আপাতত কাঠ ফাট দিয়ে চালিয়ে নিচ্ছি, কিন্তু যদি দেখা যায় যে এইভাবে বর্ষা এসে যাবে সামনে, তাহলে বর্ষা এসে তো আর কাঠের সরবরাহ কমে যাবে। শিশুদের মুখের যে খাবার রান্না হবে সেই খাবারটাও হয়তো দেখা যাবে একসঙ্গে যোগানের অভাব হয়ে যাবে। বীরভূমেও সিলিন্ডার নিয়ে আশঙ্কার এই ছবি ধরা পড়েছে। কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মজুদ সিলিন্ডার দিয়ে খুব বেশি আর 2 থেকে 3 দিন কাজ চালানো যাবে। গ্যাস ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আমাদের সিলিন্ডার ফাঁকা পড়ে রয়েছে, মানে আজকে মতন হয়ে যাবে, কালকে পরশু কি হবে বলতে পারছি না, রান্না বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে সংকট চরমে। কৃষ্ণেন্দু অধিকারী, ভাস্কর মুখোপাধ্যায় ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।